এঁকে বেঁকে শাখা প্রশাখা ছড়িয়ে বয়ে চলা এই নদীর নাম ধনু। দেশের উত্তর পূর্বাঞ্চলের ৩৮ নম্বর নদী হয়ে ধনু পাড়ি দিয়েছে তিনটি জেলা জনপদ। হাওর অধ্যুষিত ভাটি জনপদ কিশোরগঞ্জে ছোট বড় ৩৩টি নদীর একটি এই ধনু। বহতাই নদী সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় বইছে একাধিক নামে। উৎসে বাউলাই, মাঝখানে ধনু, মোহনায় ঘোড়া উত্রা। মেঘালয়ের পাহাড়ি নদী জাদুকাটা সুনামগঞ্জে ঢুকে তাহিরপুরে নাম নিয়েছে রক্তি। রক্তির শাখা নদী বাউলাই নানান খাতে ৭২ কিলোমিটার ঘুরে জামালগঞ্জের গজারিয়ায় নয়া সুরমার সাথে মিলে নাম পাল্টে হয়েছে ধনু। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে শুরু করে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা হয়ে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও নিকলি উপজেলা পর্যন্ত প্রায় ৫৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধনু সাজিয়েছে তার আপন রাজ্যপাট। বাংলার প্রাচীন কাহিনী কাব্য ময়মনসিংহ গীতিকার অধিকাংশ পালাগানের রচয়িতারা এই ধনুপাড়েরই বাসিন্দা। মোঘল সৈন্যদের নৌবহর এই পথ ধরেই যুদ্ধে গেছে ১৭ শতকে। ১৯১২ সালে ব্রিটিশ গভর্নর লর্ড কারমাইকেল এই নদীপথেই হাওরে গেছেন পাখি শিকার করতে। ধনুর বুকে থেমে থাকা নৌকা মানেই মাছ ধরার আয়োজন। বিশাল এলাকা জুড়ে বড় বড় জাল ফেলে এই নদীতে মাছ ধরেন জেলেরা। বিশাল এলাকা জুড়ে ফেলা জাল জেলেরা সাধারণত টেনে তোলেন মাছের জো বুঝে। কুমির, শুশুক আর নানা প্রজাতির মাছ একসময় প্রচুর ছিল ধনুর জলে। কুমির আর শুশুক হারিয়ে গেলেও মাছ এখনো কম বেশি ধরা পড়ে জেলেদের জালে। জালের ফোকর ছোট হলে ছোট মাছই ধরা পড়ে বেশি। মাছের পরিমাণেও কম বেশি হয় ঋতুভেদে। মৎস্য সম্পদ আহরণে এগিয়ে থাকা কিশোরগঞ্জের জেলেরা ধনুর বুকে মাছ ধরেন ধর্মজাল সহ নানা রকম জালে। একসময় ধনু নদীর বুইরা বোয়াল, কুইরা রুই, মুইরা কাতল, ফাইরা চিতল, কাইল্লা বাউস আর ভুইত্তা গজারের খ্যাতি ছিল খুব। সেসব মাছ পরিমাণে কমলেও ধনু এবং ধনুর মতো নানা নদীর মাছের যোগান থাকায় কিশোরগঞ্জের নামকরা মৎস্য বিপণন কেন্দ্রগুলো মৎস্য চাহিদা মেটাতে পারছে দেশ জুড়ে। গুগলি শামুক মাছে ভরা ধনু খামারি হাঁসদেরও খাবার যোগায় অকাতরে। ধনু নদীর গড় প্রশস্ততা ২৫০ মিটারের মতো। এর গভীরতা ৮ মিটারের কম না। তাই কার্গোবোট সহ সকল নৌযান নির্বিঘ্নে চলে। ধনুর দুই পাড়ে নদীবিধৌত অববাহিকা রয়েছে প্রায় ৭০০ বর্গ কিলোমিটার আয়তনের। বয়ে চলার পথে এই নদী
মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলি, বাজিতপুর, ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় গড়েছে নদীনির্ভর অনেকগুলো সমৃদ্ধ জনপদ। কিশোরগঞ্জ নদী ও হাওর প্রধান ভাটি এলাকা। নৌযানটাই চলাচলের প্রধান মাধ্যম এখানে। চলাচলের প্রধান বাহন হওয়ায় নানারকম নৌকার নির্মাণ ও মেরামতির কর্মব্যস্ততা চোখে পড়ে ধনুপাড়ের নানা জায়গায়। ধনুর সাথে ধনুপাড়ের মানুষের সম্পর্কের নিবিড়তাটা সবচেয়ে ভালো বোঝা যায় নদীর ঘাটে। গবাদি পশুর যত্ন আত্তি, ঘষে মেজে গোসল, কাপড় চোপড় কিংবা হাঁড়ি পাতিল ধোয়াধুয়ি সবই চলে ধনু নদীর ঘাটে। ধনুপাড়ের খড়ের গাদাগুলো সহজেই জানান দেয় ধানের বাড়বাড়ন্ত ফলন এখানে। ধানের ফলন বেশি বলে খড়ের গাদারও অভাব নেই। ধনুর পানি ও পলির পুষ্টি পেয়ে ধনু নদীর অববাহিকা হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম নামকরা শস্য ভাণ্ডার। ধনুর দুই পাড়ের হাওড়াঞ্চলে ফলানো বোরো ধান স্থানীয় কৃষিজীবীদের সাংবাদছড়ি আয়ের অন্যতম প্রধান উৎস। ক্ষেতের ধান কেটে প্রক্রিয়াজাত করার দলবদ্ধ মহোৎসবকে ধনুপাড়ের বাসিন্দারা বলেন দাওয়ামারি। দাওয়ামারির সময় ধান পরিচর্যার ধাপভিত্তিক কর্মব্যস্ততা চলে ধনুপাড়ের খলায় খলায়। ধনু নদীর অববাহিকার চাষিরা প্রতি বছর কয়েক লক্ষ টন বোরো ধান যোগান দেয় হাটবাজার, রাইস মিল আর সরকারি বিক্রয় কেন্দ্রে। কেউ কেউ খলাতেই মাড়াই করা ধান থেকে চাল আহরণ করেন ধান ভাঙানি মেশিনের সাহায্যে। ধান ও চাল মিলিয়ে ধনু অববাহিকার হাওড়াঞ্চল দেশে উৎপাদিত খাদ্যশস্যের অন্যতম বড় যোগানদার। ধনুপাড়ের গ্রামগুলোতে গ্রামবাসীদের জীবন ও জীবিকা কোনো না কোনোভাবে কম বেশি জড়িয়ে আছে নদীর সাথেই। স্থানীয় বাসিন্দাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ রকমারি চাহিদা পূরণে প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই ভূমিকা রাখছে ধনু নদী। মাছ ধরা বা কৃষিকাজের পাশাপাশি হস্তশিল্পের নানা কাজেও দক্ষতা আছে ধনুপাড়ের মানুষের। নদীপাড়ের ৮-১০টা গ্রাম যেমন হয়, ধনুপাড়ের গ্রাম জীবনে যেন তার চেয়ে বেশি ঐশ্বর্য আর স্নিগ্ধতা। ধনুপাড়ের বাসিন্দারা জানেন এবং মানেন ধনু নদীর কাছে তাদের নানা রকম ঋণ।
ধান ছাড়াও মরিচ, পেঁয়াজ, আলু, সরিষা, ডাল, গম, ভুট্টা, বাদাম সহ নানা পদের শস্য ফলান ধনুপাড়ের বাসিন্দারা। প্রতিদিন অসংখ্য কার্গোবোট মেঘালয় সীমান্তের কঠিন শিলা, নুড়ি পাথর ও বালু নিয়ে ধনু নদীর বুক বেয়ে পৌঁছে দেয় ঢাকা ও নারায়ণগঞ্জ সহ নানা গন্তব্যে। অপেক্ষা পারাপারের। খেয়া এসে পৌঁছতেই পারাপারের ছুটোছুটি। খেয়া পারাপারের এই চল মনে করিয়ে দেয় ধনুপাড়ের পুরনো প্রবাদ, বর্ষায় নাও, শুকনোয় পাও। অর্থাৎ বর্ষাকালে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা, আর শুকনো মৌসুমে পায়ে হাঁটা পথ। হ্যাঁ, একসময় এটাই ছিল ধনুবিধৌত হাওড়াঞ্চলের প্রধান বাস্তবতা। যাতায়াতের নানা বিকল্প মাধ্যমের প্রচলন হলেও ধনুবক্ষের এই খেয়া পারাপার এখনও ইতিবাচক অবদান রাখছে বিস্তীর্ণ ভাটি এলাকার বিপুল সংখ্যক মানুষের জীবন ও জীবিকায়। এমনিতে ধনু তেমন ভাঙনপ্রবণ নদী নয় এবং জোয়ার ভাটার প্রভাব থেকেও মুক্ত, কিন্তু উজানের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হলে এ নদীও প্লাবিত হয় হঠাৎ ঢলে। বাড়তি পানির তোড়ে তখন কুলও ভাঙে। নিকলী উপজেলার ঘোড়াদিয়ায় নাম পাল্টে নিয়ে বহতাই ধনু বাজিতপুরের কুলিয়ারচর পর্যন্ত বাড়তি ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ঘোড়া উত্রা নামে। কুলিয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে জল সঁপেছে বলে ধনুকে বলা হয় মেঘনার অন্যতম উপনদী। চলার পথে ধনুকের মতো বাঁক নিয়েছে বারবার। জনশ্রুতি মতে এ নদীর নাম সেজন্যই নাকি ধনু। ধনু নদীর বাঁকে বাঁকে বিরান পড়ে থাকা বিস্তীর্ণ ঘেঁষো জমিন গবাদি পশুর জন্য দারুণ চারণভূমি। ধনুপাড়ের গোচারণ ভূমিতে গড়ে ওঠা গরুর বাথানগুলো লাভজনক আয়ের চমৎকার উৎস। ঘাটে বাঁধা নৌকাগুলো কৃষি শ্রমিকদের, বড় পাতিলে রান্না হচ্ছে ওদেরই জন্য। রাঁধুনি এবং রান্না করতে যা যা লাগে সবই আছে প্রতিটি নৌকায়। ফসল কাটার মৌসুমে দূর দূরান্ত থেকে প্রচুর কৃষি শ্রমিক আসেন ধনুপাড়ের ক্ষেত খামারে। সাধারণত নৌকা নিয়ে দল বেঁধে আসেন সবাই। চলাচল, বিশ্রাম, ঘুমানো, নাওয়া, খাওয়া, রান্নাবান্না সব চলে নৌকায়। ক্ষেত খামারে কাজ করতে থাকা কৃষি শ্রমিকদের জন্য রান্না করা নৌকায় থাকা রাঁধুনির কাজ। নৌকা যেন ভাসমান সরাইখানা। শোয়া এবং খাওয়ার সাশ্রয়ী ব্যবস্থা থাকায় দূর দূরান্তের জেলা জনপদ থেকে এসেও বহিরাগত কৃষি শ্রমিকরা সহজে কাজ করতে পারেন এখানে। রান্নাবান্নার দায়িত্বপ্রাপ্তরা কেউ কেউ কাজ করেন নদীর পাড়ে শামিয়ানা টাঙিয়ে বা ঝুপড়ি ঘর বানিয়েও।
কামলা নামের কৃষি শ্রমিকরা বহিরাগত হলে স্থানীয়রা তাদের বলেন ভাগালো। দাওয়ামারির সময় ভাগালোদের নাওয়া খাওয়া শোয়ার এমন আয়োজন ধনু নদীর পাড়ে পাড়ে নজর কাড়ে। রান্না শেষ হলে খাবার সাধারণত বাড়া হয় কোন দলে কতজন আছে তার ভিত্তিতে। বড় গামলায় ভাত দিয়ে তার ওপরে ছোট গামলায় তরকারি, সাথে ডিম ভাজি, লবণ, কাঁচা মরিচও। রান্না করা খাবার এবার ক্ষেত খামারে কর্মরত কৃষি শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার পালা। কৃষি শ্রমিকদের এভাবে খাবার যোগান দেয়াটা ধনু অববাহিকার বহুল প্রচলিত রীতি। মানুষ এবং প্রকৃতির জীবন এবং জীবিকার সজীব বিবর্তনে কত না সহায় সম্পদ শক্তি জুগিয়ে চলেছে ঐশ্বর্যের ধনে ধনী কিশোরগঞ্জের এই ধনু নদী।